নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি তোমাদেরকে চিকেন কিমা কারি। চিকেনের কিমা দিয়ে কারি করব। আচ্ছা, এখানে চিকেনটা কিন্তু মোটামুটি সাইজে কাটা। এটাকে আমার সেদ্ধ করে একটু বা এই কাঁচা অবস্থায় পেস্ট করে নিলে একটু হতো, কিন্তু এটা আমার বাড়ির লোকের আবদার, করা যাবে না, এইভাবেই রান্না করতে হবে যাতে মুখে পড়ে আর কি। আচ্ছা দেখো, আমি মোটামুটি মাংস করতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, যেগুলো নিই সেগুলোই নিয়েছি। যেমন পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা। লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আচ্ছা, এবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আদা, রসুন আর লঙ্কাটাকে আগে পেস্ট করে নেব। কেননা পেস্ট করলে কিন্তু রান্নাটা করতে তার সুবিধা হবে, সেই জন্য আগে কিন্তু পেস্ট করে নেব। আচ্ছা দেখো, আমার কিন্তু আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছি সেটা কিন্তু আমার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, মাংসের চিকেন রান্না করতে কিন্তু সময় লাগে না। আর এইগুলো মশলাগুলো তৈরি করে নিলে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেন কিমা যেহেতু, সেটা আরও সময় লাগবে না। এখানে যেহেতু আলু টালু কিচ্ছু দেবো না, একদম প্লেনভাবে রান্না করব। আচ্ছা দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা তো পেস্ট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের কিছুটা পরিমাণ পেঁয়াজটা দিয়ে, আর তার সাথে কিন্তু একটা গোটা টমেটো দিয়েছি। দেখেছো টমেটোর সাইজটা, মোটামুটি মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে দিয়ে পেস্ট করে নেব। আচ্ছা, কড়াইতে দেখো তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু প্রথমেই দেব আমি রসুন, আদা আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে দেব। আর নুন তো জানো, তেলের মধ্যে আমি প্রথমে আগে নুনটা দিই। আচ্ছা, নুনটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা করেছি সেটা কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো, কেন রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেই জন্য। আচ্ছা, মশলাটা কিন্তু বেশ কিছুটা কষে গেছে। এবার কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু মৌরি গুঁড়ো। মৌরিটাকে একটু ভেজে, হালকা ভেজে গুঁড়ো করে রেখেছি, মিক্সিতে না, আমি জাস্ট একটু শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি জিরে গুঁড়ো। আচ্ছা, এবার দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটা দেবো, এবার আজকে যেহেতু এটা একটু ঝাল ঝাল করবো, সেই জন্য এমনি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু ঝালটা ভালোই হবে খেতে। আচ্ছা, গুঁড়ো মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা তৈরি করেছি সেটাকে এবার দিয়ে দিচ্ছি। একেবারে মশলাটা, যেহেতু প্রথমে মশলাটা দিয়েছি সেজন্য কিন্তু এটা বেশ সুন্দর কালার এসে গেছে। আচ্ছা, এবার কিন্তু আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, কারণ চিকেনটা তো আমি ম্যারিনেট করে রাখিনি, সেই জন্য এবার রান্না করতে করতে চিকেনের মধ্যে যেহেতু পেঁয়াজ রসুনের মশলাটা ঢুকবে, সেজন্য কিন্তু আমি এই আগেই দিয়ে দিলাম, যাতে কষাতে কষাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি চিকেনটাকে। এবার ভালো করে কিন্তু, খুব ভালো করে কিন্তু কষাবো, এত মানে কষাতে কষাতেই যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, আমি ম্যারিনেট করিনি, কিন্তু যখন রেখে দিই আমি মাংসটা ধুয়ে, তখন আমি নুন দিয়ে কিন্তু মেখে রাখি। আচ্ছা, চিকেন দিয়ে ভালো করে কিন্তু কষাচ্ছি। এবার কিন্তু আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োর কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট আছে, স্বাদও হয় ভালো, সেই জন্য কিন্তু এবার আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু আমি এতক্ষণ দিইনি, এবার দিচ্ছি। আর যেহেতু প্রথমে তেলে একটু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা এখন দিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু, এবার দিয়ে দিলে যে অবস্থায় দিলাম সেই অবস্থায় কিন্তু ওখানে অনেকটা কষবে, সেই জন্য কিন্তু নুনটাও কিন্তু মাংসের মধ্যে ভালো মতন ঢুকে যাবে। এবার চলো, খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। দেখো, মাংসটা কিন্তু আমার অনেকটা কষে গেছে। এবার কিন্তু আমি অল্প পরিমাণ প্রথমে আগে একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু, আচ্ছা এর আগে এখন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা তোমাদের দেখানো হয়নি, ভুল হয়ে গেছে, সেই জন্য তোমাদের বলে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে ভালো করে কষাবো, তো এবার একটু ঢেকে দিলাম। আচ্ছা দেখো দেখো, রান্নাটা কিন্তু আমার অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ ঢেকে রেখেছি। এবার চলো খুলে দেখি, প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি টক দই দেবো। টক দইটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছি। এবার টক দইটা দিয়ে কিন্তু এই রান্নাটা মাংসের কিমার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে দেব। আচ্ছা দেখো, টক দইটা দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিন্তু গলে যাবে গরমের তাপে।
আচ্ছা চলো, এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু দইটা ফেটিয়ে নিয়েছি দইটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে গেছে দেখো রান্নার ঝোলের সাথে। এবার আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না করলে কি রান্নাটা সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। এবার একদম এটাকে ঢেকে আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। আচ্ছা দেখো, একদম ঝোলটা কিন্তু আমি থালাটা তুলে দেখছি, একটু কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঝোলটা একদম ঠিকঠাক শুকনো শুকনোই হয়েছে, গা মাখা মাখা আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল খেতে। আচ্ছা দেখো, একদম হয়ে গেছে আমার চিকেন কিমা কারি। আমি কিন্তু ডেকোরেশনের জন্য ডিম সেদ্ধ করে তাদেরকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো, জানিও আমাকে কেমন হলো, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।